والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود. قال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رسول করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এক জাতি ছিল, এদের মধ্যে এক বাদশা ছিল। সেই বাদশা মদ খেয়ে মাতাল হয়ে মাতলামি করতে করতে বাড়িতে এসে তার আপন বোনের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। যখন আপন বোনের সঙ্গে জিনায় লিপ্ত হয়েছে তখন বোন জোরপূর্বক, পরবর্তীতে বোন তাকে বলছে যে তুমি কি কাজ করলে, এখন তুমি তোমাকে সমাজের মধ্যে চুনকালি আমার মুখে মেখে দিয়েছো, তুমি যা করেছো এটা তো কোনো মানুষের কাজ নয়। তখন বাদশাহ বলছে কি করা যায়। তখন বোন তাকে পরামর্শ শিখিয়ে দিচ্ছে যে তুমি মানুষদের মধ্যে ছড়িয়ে দাও যে আপন বোনকে বিবাহ করা বৈধ। নাউজুবিল্লাহ বলেন। এখন মানুষদের মধ্যে যখন এই কথা ছড়িয়ে দেওয়া হলো যে আপন বোনকে বিবাহ করা বৈধ, তখন স্বাভাবিকভাবে আল্লাহর দেওয়া বিধানের বাহিরে গিয়ে এই কথা কি কেউ মেনে নিবে? কেউ মানবে না। যখন এই কথা কেউ মানে নাই, তখন বোন তাকে পরামর্শ দিয়েছে যে তুমি মানুষদেরকে ভালো করে বোঝাও। তখন সে মানুষদেরকে আরো ভালো করে বুঝিয়েছে যে আপন বোনকে বিবাহ করা বৈধ, কিন্তু তারপরেও মানুষ শোনে নাই। তৃতীয়বার মানুষদেরকে মারধর করার পরামর্শ দিয়েছে। মানুষদেরকে যারা মানতে চাইবে না তাদেরকে মারবা, তাদেরকে পিটাবা, ধরে পিটিয়েও কাজ হয় নাই। কেন? কারণ যার অন্তরে একবার ঈমান প্রবেশ করেছে সেই ব্যক্তি আল্লাহর দেওয়া বিধানের বাহিরে যেতে পারে। এইবার তার বোন একটা পরামর্শ দিল, তুমি একটা কাজ করো। কি কাজ? বিশাল একটা গর্ত খনন করো। এই গর্ত খনন করে এরপর যারা এই গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত করবা, আগুন জ্বালাবা। আগুন জ্বালানোর পরে যারা ঈমান আনতে অস্বীকৃতি জ্ঞাপন করবে, যারা তোমার প্রতি ঈমান আনতে অস্বীকৃতি জ্ঞাপন করবে, যারা তোমার উপর ঈমান আনবে না, তোমার কথা যারা মেনে নিবে না যে আপন বোনকে বিবাহ করা বৈধ, তাদেরকে এই আগুনের মধ্যে ফেলে দিবে। তো এই যে গর্ত খনন করলো, মানুষদের উপর অন্যায় অত্যাচার অবিচার করলো, তো এই অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত খনন করেছে তারা ধ্বংস হয়ে যাক। বলেন নাউযুবিল্লাহ। এই সূরার মধ্যে আরেকটা প্রেক্ষাপট পাওয়া যায়। এই প্রেক্ষাপট কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ৭০ বছর পূর্বে একজন বাদশা ছিল। এই বাদশার নাম হলো ইউসুফ যু নওয়াস। এই ইউসুফ যু নওয়াস ফিরআউন নমরুদদের মতো নিজেকে খোদা বলে দাবি করত। মাবুদ, ইবাদতের উপযুক্ত একজন
তিনি ছাড়া আর কেউ নয়। তিনি কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। রব্বুল আলামিন বলেন, আমি ব্যতীত যদি আর কোনো খোদা জমিনের মধ্যে থাকতো তাহলে জমিন সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত হতো না, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে যেত। সুতরাং পবিত্রতা বর্ণনা করব একজনের, জোরে বলেন তিনি কে? এই ইউসুফ যু নওয়াজ বাদশাহ নিজেকে খোদা বলে দাবি করত। বাদশাহ তার রাজ্যের কার্যক্রম পরিচালনা করত একজন জাদুকরের মাধ্যমে। এই জাদুকর বাদশাকে বিভিন্ন প্রকারের দিক নির্দেশনা দিত। এই দিক নির্দেশনা পেয়ে বাদশাহ তার রাজকার্য পরিচালনা করত। জাদুবিদ্যা, কোন ধরনের কোন জাদু শেখা বা কারোর উপর জাদু করা, এটা সওয়াবের কাজ না গুনার কাজ? যদি কেউ জাদু করে তাহলে সে কুফরি করলো, আর ওই অবস্থায় যদি সে তাওবা না করে মারা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী তার জন্য জান্নাত নির্ধারিত হবে না, মৃত্যুর সঙ্গে সঙ্গে সরাসরি তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করা লাগবে। ইউসুফ যু নওয়াজ বাদশাহ নিজের কার্যক্রম রাজ্যের পরিচালনা করত জাদুবিদ্যার মাধ্যমে। যেই ব্যক্তি তার জাদুবিদ্যা দিয়া বাদশাকে রাজকার্য পরিচালনা করার জন্য সহযোগিতা করত, এই ব্যক্তি যখন বার্ধক্যে উপনীত হয়ে গেল, যখন তার মৃত্যুর সময় এসে গেল, রাজাকে একদিন ডেকে বলল, রাজা মহাশয়, আপনি আমাকে একজন ছেলে দেন, চালাক চতুর একটা যুবক আপনি আমাকে দেন, যেই যুবককে আমি আমার বিদ্যাগুলো শিক্ষা দিয়ে যেতে পারি, যেই যুবককে আমার বিদ্যাগুলো শিখিয়ে যেতে পারি, যাতে করে আমার মৃত্যুর পর আপনার রাজকার্য পরিচালনা করতে বিন্দু পরিমাণ ব্যাঘাত না ঘটে। বাদশাহ একজন যুবককে ঠিক করলো, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামের। আব্দুল্লাহ ইবনে তামেরকে ঠিক করলো বাদশাহ। দরিদ্র পরিবারের সন্তান আব্দুল্লাহ ইবনে তামের প্রতিদিন বাদশার দরবারে আসে। বাড়ি থেকে বাদশার দরবারে এসে ওই যে জাদুবিদ্যার যেই ব্যক্তি ছিল ওই ব্যক্তির কাছ থেকে প্রতিদিন সে জাদুবিদ্যা গ্রহণ করে। ওই সাধকের কাছ থেকে জাদুবিদ্যা সে শিখে প্রতিদিন বাসা থেকে আসে এবং যায়। আসা যাওয়ার মাঝখানে একদিন দেখতে পায় একজন আবেদ মসজিদের মতো বানিয়ে সেখানে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করছে। যুবক আব্দুল্লাহ ইবনে তামের ওই সাধকের পাশে বসে গেল, বসে বলছে, তুমি কার ইবাদত করো? ওই সাধক বলছে, আমি একজনের ইবাদত করি, তিনি হলেন কে? যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, যিনি তোমাকেও বানিয়েছেন, যিনি আমাকেও বানিয়েছেন। আব্দুল্লাহ ইবনে তামের বলছে, সাধক হুজুর, আপনি আমাকে বলেন, বাদশাহ তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বাদশাহী হলেন আমাদের পালনকর্তা, নাউজুবিল্লাহ খান। সাধক বলছে, বাবা, তোমার বাদশাকেও আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবার যুবক আব্দুল্লাহ বলছে, আমি আপনার কাছ থেকে বিদ্যা গ্রহণ করতে চাই, আমি আপনার কাছ থেকে দ্বীন অর্জন করতে চাই। সাধক তাকে ডাক দিয়ে বলছে, কোনো অসুবিধা নাই, তুমি প্রতিদিন যখন বাদশার দরবারে যাবা একটু আগে আগে বাড়ি থেকে বের হবা, আমার কাছে কিছু সময় বসবা। আবার যখন তুমি বাদশার দরবার থেকে প্রত্যাবর্তন করবা বাড়িতে একটু আগে আগে বের হবা এবং আমার দরবারে তুমি কিছু সময় বসে দ্বীনের জ্ঞান অর্জন করবা। এভাবেই চলতে থাকলো কিছুদিন পরে বাদশার দরবারে যাওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে তামের যখন ঘর থেকে বের হয়েছে, ঘর থেকে বের হওয়ার পর সে রাস্তায় দেখে বিশাল এক পশু বসে আছে, যার কারণে রাস্তার এপাশ ওপাশ কিছুই দেখা যায় না। ওপারের মানুষ এপারে আসতে পারে না, এপারের মানুষ ওপারে যেতে পারে না। এবার যুবক একটা চিন্তা করলো, হাতের মধ্যে একটা কঙ্কর নিয়ে, একটা ঢেলা নিয়ে সে আকাশের দিকে তাকিয়ে বলছে, আমি যদি
যেই ব্যক্তি জাদু আমাকে শিক্ষা দেয় তার দিন যদি সত্য হয়ে থাকে, বাদশাহ যদি আমাদের পালনকর্তা হয়ে থাকে, তাহলে আমি এই কঙ্কর নিক্ষেপ করলে পশুটা সরে যাবে না। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য হয়ে থাকে, আমি যার কাছ থেকে দিন গ্রহণ করেছি তার দিন যদি সত্য হয়ে থাকে, তাহলে এই পাথর মারার সঙ্গে সঙ্গে পশুটি সরে যাবে। এই চিন্তা করে, এই নিয়াত করে যখনই সে পাথর মেরেছে, সঙ্গে সঙ্গে পশুটি রাস্তা ছেড়ে দিয়ে সরে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। পশুটা সরে গেছে। এখন রাস্তার ওই পারের মানুষও দেখছে, এই পারের মানুষও দেখছে। এবার সবাই যুবককে চিন্তা করেছে সে হয়তো কোনো অসাধারণ জিনিস পেয়েছে, তার কাছ থেকে এখন আমাদেরকে বিভিন্ন ধরনের রোগ আরোগ্যের জন্য, শেফা গ্রহণের জন্য তার কাছে আমাদেরকে যেতে হবে। এই চিন্তা করে এবার দূর দারাজে তার এই অলৌকিকতা ছড়িয়ে পড়েছে যে একটা পাথর মারার কারণে কোনো মানুষ যখন সরাতে পারছে না পশুটিকে রাস্তা থেকে, তখন ওই বালক ছোট্ট একটা পাথর মেরে পশুটিকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। এজন্য তার ভিতরে অবশ্যই অলৌকিক কোনো কিছু না কিছু অবশ্যই আছে। দূর দারাজের এরিয়া থেকে মানুষ তার কাছে আসতে লাগলো। প্রতিমধ্যে হঠাৎ করে একদিন এক অন্ধ ব্যক্তি শুনতে পেয়েছে তার অলৌকিকতা সম্পর্কে, তার দিন সম্পর্কে, তার জ্ঞান সম্পর্কে জানতে পেরেছে। তো এই অন্ধ ব্যক্তি আপনার আব্দুল্লাহ ইবনে তামেরের কাছে আসছে, এসে বলে যে আমার চিকিৎসা করার জন্য তুমি যথেষ্ট, তুমি আমাকে ভালো করে দাও। এখন যুবকের কি ভালো করার ক্ষমতা আছে? হ্যাঁ, যুবকের তো ভালো করার ক্ষমতা নাই। ভালো করতে পারে কে? আল্লাহ ভালো করতে পারে। আমরা অনেক সময় কি করি, কোনো ফকির বাবা অথবা যার কাছে দোয়া চাইতে চাই তারে কইছে হুজুর আপনি আমার এই কাজটা করে দেবেন, কিন্তু হুজুরের কি করার ক্ষমতা আছে? কোনো কবিরাজের কোনো কিছু করার ক্ষমতা আছে? করার ক্ষমতা একজনের, তিনি কে? আল্লাহ। তাছাড়া আর কারো কোনো ক্ষমতা নেই। অন্ধ ব্যক্তি যখন আব্দুল্লাহর কাছে বলছে, আব্দুল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, আব্দুল্লাহ বলছে তুমি আমার কাছে ভালো হওয়ার আবেদন না করে তুমি বলো, আমাকে এই কথা বলো, আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমার চক্ষু ভালো করে দেয়। আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, বিসমিল্লাহ পড়ে হাতের মধ্যে ফু দিয়া অন্ধ ব্যক্তির চোখের উপর হাত বুলিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তির অন্ধত্ব দূর হয়ে গিয়েছে। এবার সারা এলাকায় আরো বেশি বেশি ছড়িয়ে পড়েছে যে অলৌকিকতা পেয়ে গিয়েছে আব্দুল্লাহ ইবনে তামের। সে এখন তার যা ইচ্ছা সে তাই করতে পারে, মানুষদেরকে ভালো বানাতে পারে, অসুস্থ ব্যক্তিকে সুস্থ বানাতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই জ্ঞান দান করেছে। সারা এলাকায় যখন ছড়িয়ে পড়েছে, এইবার আব্দুল্লাহ ইবনে তামের আর ওই অন্ধ ব্যক্তিকে বাদশা ডাক দিয়েছে। ইতোমধ্যে ওই যেই ব্যক্তি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিত সে ইন্তেকাল করেছে, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো এই আব্দুল্লাহ ইবনে তামের আর ওই অন্ধ ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিয়েছেন, এই দুইজনকে বাদশা ডেকেছে। ডেকে তাদেরকে বলছে, ওই অন্ধ ব্যক্তিকে সর্বপ্রথম বাদশা প্রশ্ন করেছে, তোমাকে ভালো করে দিয়েছেন কে? যুবক বলে, অন্ধ ব্যক্তি বলে যে আমার পালনকর্তা আমাকে ভালো করেছে। বাদশা বলে, সে পালনকর্তা তো আমি, তাই না? তো ব্যক্তি বলে, না, আমাকে যিনি ভালো করে দিয়েছেন তিনি আমারও রব, তোমারও রব। সুবহানাল্লাহ। জালিম বাদশার সামনে দাঁড়িয়ে সত্য কথা, অকপটে সত্য কথা বলা, এটা হচ্ছে সর্বোত্তম জিহাদ, ঠিক না বেঠিক? তো এবার বাদশা বলছে, আমি তোমাকে ভালো করে দিয়েছি, বলো। বলে, না, তুমি আমাকে ভালো করেনি, আমাকে ভালো করেছে আমার আল্লাহ। এবার বাদশা বলছে, ঠিক আছে, আমি তোমাকে ভালো করেছি এই কথার স্বীকারোক্তি যদি তুমি না দাও তাহলে তোমাকে হত্যা করে ফেলা হবে। অন্ধ ব্যক্তিটিকে হত্যা করে ফেলা হলো। যেই সাধক তাকে দিন শিক্ষা দিয়েছে ওই আবেদকে ডেকে আনা হলো, আবেদকে ডেকে এনে তাকেও হত্যা করে ফেলা হলো। এবার যুবককে হত্যা করার পালা। বাদশাহ তার রাজ দরবারের কিছু কর্মচারীকে ডাক দিয়ে বলছে, যুবককে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যাও, পাহাড়ের চূড়ায় গিয়ে যুবককে পাহাড় থেকে ফেলে দিয়ে হত্যা করে ফেলো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হত্যা করতে চান, যার হায়াত শেষ করে দিতে চান, সেই কেবল মারা যাবে। সারা দুনিয়া যদি বিপক্ষে চলে যায়,
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে বাঁচিয়ে রাখতে চান, সারা দুনিয়ার মানুষ চেষ্টা করেও তাকে মারতে পারবে। সারা দুনিয়ার মানুষ চেষ্টা করেও তাকে মারতে পারবে। এই যে কয়েকদিন আগে দেখলেন যে বিমান দুর্ঘটনা হলো ইন্ডিয়ায়, বিমান দুর্ঘটনার সময় আপনার একজন মহিলা, এই মহিলা রাস্তার জ্যামের কারণে সঠিক টাইমে এসে ফ্লাইট ধরতে পারে নাই, এজন্য খুব আফসোস করতেছে। একটু পরেই মাত্র আধা ঘন্টার মধ্যেই বিমানটি ধসে পড়লো এবং বিমানের মধ্যে যারা ছিল কেউ বাঁচে নাই, সব মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত রাখছে বলে সে প্লেনে উঠে নাই। তার যদি হায়াত শেষ করে দিতে চাইতেন তাহলে কোনো জ্যাম ট্যাম কোনো কিছু মানতো না, সে সঠিক টাইমে এসে পৌঁছে। ঠিক না বেঠিক? আমি কিছুদিন আগে ঢাকায় গেলাম, ঢাকা থেকে যখন ফেরার সময় ট্রেনের টাইম হচ্ছে 8টা। আপনারা যারা জাহানাবাদ এক্সপ্রেসে ভ্রমণ করেছেন তারা জানেন জাহানাবাদ এক্সপ্রেস সাধারণত কোনো সময় কালক্ষেপণ করে না। একদম এখান থেকেও জাস্ট টাইমে ছাড়ে খুলনা থেকে, আবার ঢাকা থেকেও জাস্ট টাইমে ছাড়ে, একদম 1 মিনিটে দিক ওদিক করে। আমি খুব ভালো করে খেয়াল করে দেখছি, কয়েকবার যাতায়াত করছি। তো শেষবার যখন আসবো ঢাকা থেকে, আসার সময় আমি আপনার আবদুল্লাপুর না সরি আমরা গাবতলী থেকে একটা মোটর সাইকেল নিলাম। তখন আর মাত্র 40 মিনিট সময় বাকি আছে, রাত্রে 8টায় ছাড়বে ট্রেন। তো এখন আমি চিন্তা করতেছি যে কোনোভাবেই যাওয়া সম্ভব না, তারপরেও চেষ্টা করে দেখি। মোটর সাইকেলে উঠলাম, একজন রাইড শেয়ারের বাইকে উঠলাম, উঠে আসতেছি। কিছু দূর আসার পরে দেখলাম যে ট্রেনের আর 10 মিনিট আসে। আমি আল্লাহ আল্লাহ করতেছি। একেবারে আমাকে যখন স্টেশনে নামাইছে উনি, তখন বাজে 8টা 10। কত বাজে? 8টা 10 বাজে। আমি মনে মনে আল্লাহর কাছে মান্নত করছি, আল্লাহ যদি আমি ট্রেন ধরতে পারি তাহলে আমি 100 টাকা দান করব। কারণ আমার টিকিটটা কাটা ছিল 1038 টাকা দিয়ে। আপনারা যখন কোনো বিপদে পড়বেন তখন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কিছু না কিছু মান্নত করবেন, দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদ দূর করে দিলেও দিতে পারেন। আমি 100 টাকা মান্নত করলাম, আমি 100 টাকা দান করব। এই চিন্তা করে আমি ধীর পায়ে আগাচ্ছি, যে ট্রেন তো চলে গেছে, ধীর পায়ে আগাচ্ছি। তো তারপর আমি আস্তে আস্তে ঢুকে দেখি যে ট্রেন কেবল ছেড়ে দিছে। ট্রেন কি করছে? কেবল ছেড়ে দিছে, মানে ট্রেন যাচ্ছে, মানে বেশ দূর চলে গেছে। আবার আমি তো দৌড়াইতেও পারবো না, কারণ আমার তো পায়ে সমস্যা, আপনারা জানেন। আমি দৌড়াইতেও পারবো না, এখন খোঁড়াচ্ছি আর এরকম হাত উঁচু করতেছি। তখন প্রায় 8টা 12 বেজে গেছে। আমি হাত উঁচু করছি, হাত উঁচু করার পর ওই দূর থেকে আমার মাস্টার জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনার কি টিকিট আছে? আমি বলছি হ্যাঁ। তা বলছে ঠিক আছে, আপনি আস্তে আস্তে আসেন। তারপর ট্রেন দাঁড়ালো, আমি গিয়ে উঠলাম। তো বিষয়টা হচ্ছে এরকম, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকে যেটা রাখেন সেটা পাওয়া যাবে, আর রিজিকে যেটা রাখবেন না সেটা পাওয়া যাবে না। ওরকম অ্যাক্সিডেন্টের সময় আমি আপনাদেরকে বলছিলাম কিনা জানি না, অ্যাক্সিডেন্টের সময় আমার যখন পা ভেঙে গেল, আমি একদম ডিসিশন নিয়ে নিছি যে রাত্রেবেলা আমি আপনার অপারেশন করব। ডক্টর বললো ইলিজার্ভ করা লাগবে, তাতে প্রায় 4-5 লাখ টাকার একটা ব্যাপার। তো আমি হাসপাতালে বসেই আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, মনে মনে বলতেছি যে আল্লাহ আমি একটা অ্যামাউন্ট নির্ধারণ করলাম যে এই অ্যামাউন্ট আমি মাদ্রাসায় বা মসজিদে বা যেখানেই হোক আমি আপনার রাস্তায় দান করব। একটা অ্যামাউন্ট আমি চিন্তা ভাবনা করলাম যে যদি অপারেশন না করা লাগে, যদি আমি অপারেশন ছাড়া সুস্থ হই তাহলে আমি দান করব, এই চিন্তা করলাম মনে মনে। তো চিন্তা করার পর আলহামদুলিল্লাহ ওই দিন রাত্রে একজন ডক্টর, খুলনার সব ডক্টর বলছে যে অপারেশন ছাড়া হবে না, কিন্তু ওই ডক্টর বললো হুজুর অপারেশন লাগবে না, আমি আপনার ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। তো অপারেশন তো লাগে নাই, হেঁটে তো বেড়াচ্ছে, লাগে নাই। তো বিষয়টাই হয়েছে এরকম, যেটা আমার তাকদিরে আছে সেটা আমি পাবো, তাকদিরে যেটা নাই সেটা আমি পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আমার জন্য নির্ধারণ করে রেখেছেন সেটা সারা দুনিয়ার মানুষ যদি আমাকে বিচ্ছিন্ন করে দিতে চায় পারবে, আর যেটা আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন সেটা আমাকে পাওয়াই লাগবে, আর যেটা আমাকে দিতে চান না সারা দুনিয়ার মানুষ চেষ্টা করেও দিতে পারবে না। বাদশা তার কর্মচারীদেরকে দিয়ে পাঠিয়ে দিল, যাও যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় নিয়ে যুবককে পাহাড় থেকে তোমরা ফেলে দিয়ে হত্যা করে ফেলবা। যুবকের কথা শুনে যুবককে নিয়ে যখন বাদশার কথা শুনে যুবককে নিয়ে যখন পাহাড়ের চূড়ায় উঠে গেল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পাহাড়কে আদেশ দিয়া দিলেন কম্পন সৃষ্টি করো। পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। যারা তাকে হত্যা করতে নিয়েছে যুবক বাদে সবাই পাহাড়ের থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ, জোরে কবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু
লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কাফেরেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কাফেরেরা আপনার বিরুদ্ধে তারা চিন্তা করে আপনাকে ষড়যন্ত্রের মধ্যে ফেলবে। কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর তাদের বিরুদ্ধে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কৌশল অবলম্বন করি। জোরে বলেন আল্লাহু আকবার। সবার চেষ্টা সেখানে শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কৌশল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পদ্ধতি সেখান থেকে শুরু হয়ে যায়। ঠিক না বেঠিক? যুবককে যখন পাহাড়ের চূড়ায় নেওয়া হলো হত্যা করার জন্য, যুবক পাহাড়ের উপর স্টিল রয়েছে, আর তারা যারা তাকে হত্যা করার জন্য নিয়ে গিয়েছে, রব্বুল আলামিন আদেশ দিয়েছেন পাহাড়কে, পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, সবাই পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে। এবার বাদশা চিন্তা করলো কিভাবে যুবককে হত্যা করা যায়। এবার আরো কিছু কর্মচারী তৈরি করলো, তাদেরকে দিয়ে বলল, যাও এ যুবককে আব্দুল্লাহ ইবনে তামেরকে তোমরা সমুদ্রের মধ্যে নিয়ে যাও, নৌকায় করে, জাহাজে করে সমুদ্রের মধ্যে নিয়ে গিয়ে তাকে সমুদ্রের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিবা। সমুদ্র থেকে সে উঠতে পারবে না, সেখানেই সে মৃত্যুবরণ করবে। আর এখানেও কৌশল অবলম্বন করে রেখেছেন যিনি। জোরে বলেন তিনি কে? যখন কর্মচারী বৃন্দ আব্দুল্লাহকে নিয়ে সমুদ্রের মধ্যে চলে গেল, সমুদ্রের মধ্যে যাওয়ার পর আব্দুল্লাহকে ফেলে দেওয়ার পূর্বে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পানিকে আদেশ দিলেন, কম্পন সৃষ্টি করো। সমুদ্রের মধ্যে বিশাল ঝড় উঠে গেল। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, বিশাল ঝড় যখন উঠে গেল, আব্দুল্লাহ ইবনে তামের সহ সবাই পানির মধ্যে ডুবে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে তামেরকে বাঁচিয়ে রাখলেন, আর তার সঙ্গে তাকে যারা হত্যা করতে গিয়েছে সকলকেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন পানিতে চুবিয়ে মৃত্যুবরণ করিয়ে দিলেন। কান আল্লাহু আকবার। সব ক্ষমতার অধিকারী তিনি কে? এবার আব্দুল্লাহ ইবনে তামের সহি সুস্থভাবে বাদশার দরবারে ফিরে এসেছে। আব্দুল্লাহ ইবনে তামের বাদশার কাছে প্রত্যাবর্তন করে বলছে, বাদশাহ তুমি যতই চেষ্টা করো না কেন আমাকে হত্যা করতে পারবে, আমাকে হত্যা করতে পারবে, কিন্তু আমি তোমাকে একটা পদ্ধতি শিখিয়ে দিতে চাই। এই পদ্ধতি যদি তুমি অবলম্বন করো তাহলে আমাকে মেরে ফেলতে পারবা। বাদশা বলে, ঠিক আছে বলো কি পদ্ধতি অবলম্বন করলে তোমাকে মারতে পারবো। যুবক বলছে, বাদশাহ আপনি একটা কাজ করুন, আপনি একটা খোলা ময়দানের মধ্যে যত মানুষ আছে রাজ্যের সব মানুষকে আপনি এখানে ডাকুন। সমস্ত মানুষকে, রাজ্যের সবাইকে ডাকার পরে আপনি এবার আমাকে একটা গাছের সঙ্গে বেঁধে দেন, অথবা একটা কাঠের সঙ্গে আপনি বেঁধে দেন। কাঠের সঙ্গে বেঁধে এবার আপনি একটা তীর ধনুক আপনি হাতে নিবেন। তীর ধনুক হাতে নিয়ে আপনি বলবেন, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহকেও সৃষ্টি করেছে, আমি বাদশাকেও যেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃষ্টি করেছে, সেই আল্লাহর নামে তীর ছুড়লাম। এই কথা বলে যখনই আপনি তীর ছুড়বেন দেখবেন আমি ইন্তেকাল করেছি। বাদশা তার কথা মতো সমস্ত মানুষকে, রাজ্যের সব মানুষকে এক খোলা ময়দানে একত্রিত করছে। খোলা ময়দানে একত্রিত করার পরে এবার বাদশা বলছে, যেই আল্লাহ আব্দুল্লাহ ইবনে তামেরকে সৃষ্টি করেছে, আমি বাদশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন, সমস্ত জগতের মালিক যিনি, আসমানের উপরে আসমানের নিচে, জমিনের উপরে জমিনের নিচে যা কিছু আছে সব কিছু যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহর নামে তীর ছুড়লাম। বলেই যখন তীর ছুটছে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে তামের ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ কোন? এইবার সমস্ত এলাকার মানুষ, সমস্ত রাজ্যের মানুষ এই দৃশ্য স্বচক্ষে যখন দেখছে, তখন বলে, বাদশা কত কৌশল অবলম্বন করলো, তারপরেও যুবককে হত্যা করতে পারলো না, যুবককে মেরে ফেলতে পারলো না। সেই আল্লাহর নামেই তাকে মারা লাগছে, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছে। কোন সুবহানাল্লাহ। সুতরাং বাদশা আমাদের সৃষ্টিকর্তা না, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামের আগে একজন মুসলমান ছিল, তার সঙ্গে হয়তো হাতে গোনা দু একজন মানুষ মুসলমান ছিল। যখনই এই ঘটনা সমস্ত রাজ্যের মানুষ স্বচক্ষে তারা প্রত্যক্ষদর্শী হয়েছে, সঙ্গে সঙ্গে একবারে 12,000 মানুষ মুসলমান হয়ে গিয়েছে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। বাদশার আশেপাশের লোকেরা বলা বলি করা শুরু করছে, বাদশাহ
এটা আপনি কেমন কাজ করলেন? আগে 2-3 জন মানুষ মুসলমান ছিল, আপনি যখনই তাকে হত্যা করে ফেলেছেন, এবার রাজ্যের সব মানুষ মুসলমান হয়ে গিয়েছে। এবার এগুলো ঠেকাবেন কেমনে? এগুলো কেমনে ঠেকাবেন আপনি? বাদশা বলে, কৌশল আমার কাছে আছে। বাদশা কি করে? কৌশল আমার কাছে আছে। আল্লাহ বলেন, ওয়া মাকারু মাকরা ওয়া মাকারনা মাকরা, তোরা ষড়যন্ত্র করিস আর আমি কৌশল অবলম্বন করি। আল্লাহু আকবার কোন। বাদশাহ এবার পরীক্ষা খনন করেছে, ওই যে যাদের ব্যাপারে সূরার মধ্যে বলা হয়েছে, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, পরীক্ষা খননকারীরা ধ্বংস হয়ে যাক। কোন সে পরীক্ষা খননকারীরা? এই পরীক্ষা খননকারীরা হলো এই বাদশাহ এবং তার সহচর বৃন্দ। তারা বিশাল পরীক্ষা খনন করতে আরম্ভ করলো। বিশাল গর্ত যখন খনন করে ফেললো, বিশাল গর্ত খনন করে ফেলার পর এবার ওই যে 12,000 মানুষ যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, যুবককে হত্যা করার পর যারা এক আল্লাহর উপর ঈমান এনেছিল, এই সমস্ত মানুষদেরকে আটক করে বাদশাহ বলল, শোনো শোনো, তোমরা যদি আল্লাহর উপর থেকে ঈমান পরিত্যাগ না করো, তোমরা যদি আমি বাদশার উপর ঈমান না আনয়ন করো, তাহলে তোমাদের সবাইকে এই গর্তের মধ্যে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু মুমিন যারা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, তারা জীবন দিতে পারে কিন্তু ঈমান পরিত্যাগ করতে পারে। কারণ মুমিন এই শুধুমাত্র কেবলমাত্র এই দুনিয়ায় বিশ্বাসী না, মুমিনরা বিশ্বাস করে আমাদের পরকাল আছে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবসের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন। অপর জায়গায় রব্বুল আলামিন জানিয়েছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি ভেবেছো নাকি আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর কখনোই তোমরা আমার কাছে প্রত্যাবর্তিত হবে না, এই চিন্তা ভাবনা তোমরা করো না। এজন্য মুসলমানেরা চিন্তা করে আমাদের জীবনের সব কর্মসমূহের জবাব একজনের কাছে দেওয়া লাগবে। জোরে বলেন তিনি কে? এজন্য 12,000 মানুষ কেউই ইসলাম ধর্ম পরিত্যাগ করতে সম্মত হলো না। এবার বাদশাহ সমস্ত মানুষদেরকে একত্রিত করে ওই গর্তের মধ্যে ফেলে দিতে উদ্যত হলো। সকলেই হাসি মুখে তারা তাদের মৃত্যুবরণ তারা করে নিয়েছে। কিন্তু একজন মহিলা চিন্তা করতেছে, আমার কোলে ছোট্ট দুধের বাচ্চা রয়েছে, আমি যদি এখন এই আগুনের মধ্যে ঝাঁপ দেই, আমিও মারা যাব, আমার সন্তানও মারা যাবে। মায়েদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বানিয়েছেন, তারা নিজেদের জন্য যতটা না চিন্তা করে, তার সন্তানের জন্য তার চাইতে বেশি চিন্তা করে। ঠিক না বে ঠিক? এজন্য এই মহিলা চিন্তা করতে লাগলো, আমি যদি এখন আগুনের মধ্যে ঝাঁপ দেই, আমি তো মারা যাবই, আমার কোলের সন্তানও মারা যাবে। হাদিসের মধ্যে আসছে, যখনই মহিলা এই চিন্তা ভাবনা করতেছে, মুফাসসিরিনে কেরামগণ লেখেন, ছোট্ট দুগ্ধপোষ্য শিশু আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিশুর জবানকে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। যুবক মাকে ডাক দিয়ে বলছে, মা আপনি তো আগুন দেখছেন, আমি তো আগুন দেখি না, আপনি তো সঠিক আছেন। উম্মি ইসবিরি, আয় আমার মা আপনি সবর করুন। ফা ইন্নাকি আলাল হক, আপনি সত্যের উপর প্রতিষ্ঠিত রয়েছেন। মা আপনি চিন্তা করবেন না, আপনি আপনার চক্ষু দিয়া দেখেন এই গর্তের মধ্যে আগুন জ্বলছে, আমি আমার চক্ষু দিয়া দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ফুলের বাগান সাজিয়ে রেখেছে। এই কথার পর মা আর কোনো চিন্তা না করে সন্তানকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছেন। আল্লাহু আকবার কোন। মুমিনদেরকে অত্যাচার করে, মুমিনদেরকে মেরে ধরে তাদেরকে দিন থেকে সরিয়ে দেওয়া যাবে। সূরা বুরুজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত এই দুটো ঘটনাকে সামনে রেখে সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে কার কাছে? এজন্য আমাদের হিসাব কিতাব করতে হবে যে সেখানে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কি জবাব দেব, দুনিয়াতে আমরা কি আমলনামা সংগ্রহ করলাম, এগুলো বিচার বিশ্লেষণ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাদের মতো ঈমান আনার তৌফিক দান করুন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল কাম করেছেন। পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।